আসসালামু আলাইকুম। এবারে ডেলিভারি একসাথে দুইটা, চট্টগ্রাম সীতাকুণ্ড আর আমাদের থানাতে 14 গ্রাম থানাতে। আজকে আলহামদুলিল্লাহ আমরা আগে ডেলিভারি ছিল ফেনী জেলা, তারপরে ছিল কুমিল্লা, মুরাদনগর আর কোম্পানিগঞ্জ। এবারে সিরিয়ালটা পড়ে গেছে ওখানে দেখা দেখি 14 গ্রাম আর হচ্ছে সীতাকুণ্ড। আলহামদুলিল্লাহ আজকে সুন্দরভাবে আমরা মালটা দিব। সীতাকুণ্ড যাবে লাইট ব্রাহ্মা, যেটা ফাই মোজা বিশিষ্ট, দেখেন খুবই সুন্দর স্ট্রং। ওনার একটা মেল দুটা ফিমেল, যে মাশাআল্লাহ আমি দেখানোর জন্য জাস্ট কোয়ালিটি কেমন, এই যে দেখান মাশাআল্লাহ, এই দেখেন কতটা স্ট্রং। এই তিনটা দিলাম, ভালো করে দেখা যায়, এই যে তিনটা আলহামদুলিল্লাহ আমরা তিনটা ওনাকে দিছি, খুবই সুন্দর স্ট্রং ফাইভ ফেদার আমুজা। মার্কেটিং কেমন দেখেন, বলার বাইরে। ওনার তিনটে এবার আমরা করব আমাদের 14 গ্রাম একটা। আমাদের 14 গ্রাম যাবে হচ্ছে হোয়াইট ব্রাহ্মা তিনটা, বাপ ব্রাহ্মা তিনটা। আমরা আগে হোয়াইট ব্রাহ্মাটা পরিচয় করাই, যেটা বর্তমানে খুবই চলতে আছে ভালো। এই দাঁড়াও, এই যে মাশাআল্লাহ তিনটা দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সাদা দবদবে ব্রাহ্মাটা, ফাইভ মোজা দেখেন, মার্কেটিং দেখেন, একটা দুইটা তিনটা দিলাম। এই বেটা, এই হলো বাপ ব্রাহ্মাগুলা। আমরা বাপ ব্রাহ্মা তিনটা দিতে আছি, একটা দুইটা তিনটা মাশাআল্লাহ। এ হলো হোয়াইট ব্রাহ্মা আর এ হলো বাপ ব্রাহ্মা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো মূল কথা হচ্ছে যে যতটুকু দিয়েছি ভালো দেওয়ার চেষ্টা করছি। আমরা ওনাকে দিলাম লাইট ব্রাহ্মা তিনটা, আর এখানে দিলাম হোয়াইট ব্রাহ্মা আর বাপ ব্রাহ্মা 6টা। ইনশাল্লাহ যতটুকু পারি সবাইকে দেওয়ার চেষ্টা করি ভালোটা, বাকিটা উপরওয়ালার হাতে। এখানে মজার বিষয় একটা কি জানেন, এটা যে কোনো এক ভাই নেবে, আর এটা যেটা যাইতে আছে এটা একজন প্রবাসী ওনার আম্মুকে গিফট দিবে। মা তো মায়, তাই না? তো ওই মায়ের জন্য এটা পাঠাবে সারপ্রাইজ, এটা মাকে দিব। আসলে প্রবাস জীবনটা যারা প্রবাসে থাকে বেশিরভাগই ডেলিভারি তারাই আসে, আর তারা চায় যে মানে এই যে যেমন এই জিনিসটা কে কিনতে আসে, প্রবাসী বাইরে কিনে, কিন্তু তারা কি এটা বড় হবে, কেমন চলবে দেখবে, কখনো সচকে দেখবে না। কিন্তু প্রিয় মানুষের দেওয়ার জন্য কতটা আপ্রাণ চেষ্টা করে। অর্থাৎ ভালোবাসা বলতে একটা জিনিস আছে যেটা বলার বাইরে। যাক, এটাই থ্যাংক ইউ। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মা ভালো থাকুক, সুস্থ থাকুক, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের থেকে সম্পূর্ণ ভালোটা দেওয়ার চেষ্টা। আর একটা কথা, আপনারা যারা ইনবক্সে আমাকে নক দেন, আমি ইনবক্সের উত্তর দিই না ভাই, ইনবক্স কেউ করবে না। করিয়া পরে কমেন্টে এসে বলেন এই লোকে উত্তর দেয় না, আমি ইনবক্সের সহজে উত্তর দিই না। যদি আপনার প্রয়োজন হয় আমার থেকে মাল কিনবেন, ওই কথাই আছে না যে আমার দোকান আছে, আপনি বাজারের মাঝখানে আমার জিজ্ঞেন ভাই দাম কত, আমার দরকার না ভাই, আপনি দোকানে আসেন, ডাইরেক্ট দোকানে আসতে হবে। আমি দোকানে ছাড়া মাল বেশি না। সেম টু সেম আপনি ইনবক্স না করি, ভিডিওতে যেহেতু নাম্বার দেওয়া আছে, সরাসরি হোয়াটসঅ্যাপে বা সরাসরি নাম্বারে বা সরাসরি ইমোতে কল দিবেন, ডাইরেক্ট কথা বলবেন, হাতে নাতে মাল কিনবেন। এই ইনবক্সে মেসেজ দিবেন একটা একটা হাই হ্যালো, আমার এতটা সময় নাই যে মানে, কারণ আমার প্রয়োজন হয়েছে আপনি মাল কিনবেন, আপনি সরাসরি আমার সাথে কথা বলেন। অর্থাৎ ইনবক্সে কেউ নক দিবেন না, আর ইনবক্সের নকের উত্তর আমি দিই না, এটা আমি আজকে বলে দিলাম। ইনবক্সে এত পরিমাণে মেসেজ না হলো 1000 মেসেজ আছে, আরও বেশি হবে না হলো, কিন্তু আমি ইনবক্সের সাধারণত উত্তর দিই না। কারণ আমার কথা হচ্ছে যারা মাল নিতে আসে, যারা নেয় সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, এই মুহূর্তে সরাসরি নাম্বারে ডাইরেক্ট ভিডিও কলে মাল দেখে নিতে আসে। এই ইনবক্স আমি এগুলো বিশ্বাস কম করি। লেনদেন আজকাল প্রতারণা বেশি হইতেছে এইভাবে, আইডি চিনে না কিছু না। অতএব আমার ভিডিও যারা কপিরাইট করে অন্য জায়গায় ভিডিও সারি মাল বেছেন, তাদেরকে আমি সতর্কের জন্য বলি, আমার আইডি চিনতে হলে দেখবেন আগে আমার পেজে আমি লাইভে কোন পেজে লাইভে আসি। আমি যে পেজ থেকে লাইভে আসি তার মানে এটা আমার পেজ, এর বাইরে যতগুলোতে আমার ভিডিও পাইবেন একটাও আমার না, বুঝতে পারছেন? দুদিনটা প্রমাণ দিলাম আর কি, যে আমি মানে রিয়েল আইডি কোনটা বোঝার জন্য নাম্বার ওয়ান আপনি আমার পেজে একটু গাড়াগাড়ি করবেন যে আমার পেজ থেকে আমি কখনো লাইভে আসছি কিনা, তাহলে তার মানে এটা ওনার আয়ত্তে আছে পেজ। দ্বিতীয় নাম্বার, লেনদেনের সময় ইনবক্সে কেউ মেসেজ দিবেন না, বা কমেন্টে কত এগুলো জিজ্ঞেস লাভ নেই। আপনার মাল কেনার প্রয়োজন হয়েছে সরাসরি আপনি আমাকে দেখেন, সরাসরি আপনি আমাকে ইমোতে হোয়াটসঅ্যাপে কল দেন, সরাসরি নাম্বারে কল দেন, কথা বলেন, মাল কিনে নেন। এটা হলো আমি সবসময় পছন্দ করি, ঠিক আছে? আল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের আজকে দুটো ডেলিভারি,
কালকেও মনে হয় 2টা গেছিল, মুরাদনগর একটা কোম্পানিগঞ্জ, একই জেলাতে। তবে আজকের গুলো একই জেলায় পড়ে নাই, আজকের গুলো পড়ছে একটা চট্টগ্রাম জেলাতে আর একটা কুমিল্লা 14 গ্রাম থানায়, বুঝতে পারছেন? ওকে, আল্লাহ হাফেজ।